আমি এই ছেলেকে একটা প্রশ্ন করতে চাই যে সেনা প্রধানকে প্রশংসা বাদ দিলাম, 14 সাল থেকে তো বহুজন সেনাপ্রধান হয়েছে, বহু জেনারেল ছিল, বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন? তোমরা 2009 সাল থেকে কোন ঘোড়া রান্না করছো? বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোড়া রান্না করছে? বাংলাদেশের সরকারি ডিপার্টমেন্ট, পুলিশ, র্যাব, তোমার বিভিন্ন রাজনৈতিক দল, কারা কোন ঘোড়া রান্না করছে বাংলাদেশে? সেনাপ্রধান অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলেন যে কু হয় কিনা, কারণ আওয়ামী লীগের সময় যারা বিভিন্ন জেনারেল যারা, তাদেরকে নিয়ে তিনি একটা কনফিডেন্সের ঘাটতি ছিল। কারণ আপনি জানেন যে এই সেনাবাহিনীতে যারা জেনারেল হয়েছে 2009 সালে যারা মেজর, তারা প্রমোশন পেতে পেতে আজকে জেনারেল। আপনি ইউ আন্ডারস্ট্যান্ড, আপনার ফ্যামিলি মেম্বাররা ছিল কি পরিমাণে মানে দুধ যে ছাকনি দিয়ে সেকে না, কতটা সেকা হয়েছে যে তারা এই যে র্যাঙ্ক পেতে পেতে মেজর জেনারেল হয়েছেন। এই মানুষগুলোকে একটা কনফিডেন্সে নেওয়া ওয়াজ নট এ জোক। না, আমি ছবিটা নেই, আমি অন্য একটা প্রসঙ্গে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার ওই যে দর্শক একটা প্রশ্ন করছে, আমি প্রথমে আপনার ওই যে দুইটা ছেলে, একটা রোমন আর টিপু, আর কি নাম জানেন, টিপু একটা ছেলে, ওর কথা দিয়ে আমি শুরু করি। টিপু একটা কথা বলেছে আমাদের সেনা প্রধান প্রসঙ্গে, আমি তার কথাটা এক্সপান্স করি এবং আমি এটাকে রিজেক্ট করি উইথ হিটেন্স, ঘৃণার সাথে আমি এটাকে প্রত্যাখ্যান করি। কারণ হচ্ছে আমি এই ছেলেকে একটা প্রশ্ন করতে চাই যে সেনা প্রধানকে প্রশংসা বাদ দিলাম, তোমার বাংলাদেশ সেনা প্রধান বাদ দিলে বাংলাদেশটা কে উদ্ধার করছে তুমি বলো আমাকে। এই বাংলাদেশটাকে সেনা প্রধানকে আমি বাদ দিয়ে দিলাম, জেনারেল ওয়াকার। 14 সাল থেকে তো বহুজন সেনাপ্রধান হয়েছে, বহু জেনারেল ছিল, বাংলাদেশ উদ্ধার হয় নাই কেন? তোমরা 2009 সাল থেকে কোন ঘোড়া রান্না করছো বাংলাদেশের রাজনৈতিক দল কোন ঘোড়া রান্না করছে? বাংলাদেশের বিভিন্ন জনগণ বিভিন্ন জায়গায় যারা আছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট, পুলিশ, র্যাব, তোমার বিভিন্ন রাজনৈতিক দল, কারা কোন ঘোড়া রান্না করছে বাংলাদেশে? আন্দোলন করে গেছো, কিছু ছিঁড়তে পারছো তোমরা? কিছু পারো নাই। সরি, আমি একটু হার্ড লাইনে কথা বলছি। না না ঠিক আছে, হার্ড লাইনে যাওয়ার দরকার নেই, হার্ড লাইনে যাওয়ার দরকার নেই। বলেছে ঠিক আছে, দর্শকদের মতামত থাকতেই পারে, দর্শকদের মতামত থাকতেই পারে। এগুলো আপনি ইগনোর করেন, পাগল হয়ে যাবেন। না না আসিফ ভাই, আমার কথা হচ্ছে যে এই মুহূর্তে না আসিফ ভাই, আপনার ভাই একজন আর্মি অফিসার, আপনি আমার সেন্টিমেন্ট বুঝবেন। কেন বললাম? মিলিটারিতে সিঙ্গেল অ্যাক্ট অফ অফেন্স ক্যান হ্যাং ইউ। সেনাবাহিনীতে একটা সিদ্ধান্ত নেওয়া চারটিখানি কথা না। সেনাবাহিনীতে একটা ডিসিশন নেওয়া ইজ নট এ জোক। সেনাবাহিনী একটা ডিসিশন নিয়ে ফেল করা মানে ইউ উইল বি হ্যাংড। এই অপারেশন যদি এই যে 5ই আগস্টের কোন একটা কিছু যদি আপনার ব্যর্থ হতো, কেন ইমাজিন সেনাবাহিনীতে কি ব্লাডশেড হইতো, এই শেখ হাসিনা কি করতো? ইমাজিন করেন কত বড় ব্লাডশেড হইতো, কল্পনা করতে পারেন? এজন্য বলছি আপনি পাবলিক মন্তব্য ইগনোর করতে হবে, আপনাকে কিন্তু একটা ফর্মুলা চেক করতে হবে। আমি ওই ছেলেকে টার্গেট করছি না, আমি সবার আন্ডারস্ট্যান্ডিং জন্য বলছি। আমি তাকে টার্গেট করছি না, আমি শেখ আপনাকে শুধু মনে রাখতে হবে যে কমেন্ট সেকশনে গিয়ে শুকর কিন্তু আপনাকে ড্রেনে নেওয়া হবে, আপনি ড্রেনে নামবেন না। ওটাই সাইফুর সাগর বলছেন যে আপনি আমি এটা মানুষের জ্ঞাতার্থে বলছি, অনেকের জানার জন্য, যেটা আমাদের জানতে হবে যে 16 বছর কোথায় ছিল তারা 16 বছর কোথায় ছিল? যে 1 মাস টাইম দিচ্ছে না, তাহলে 16 বছর ছিলটা কোথায়? তাহলে তখন কি তারা দেখে নেই? এই আর কি, সেটাই। এক্স্যাক্টলি। তো এই জন্য বিষয় হচ্ছে কি, প্রশংসনীয় কাজ যদি করে আমরা প্রশ্নটা কেন করব? আর তাছাড়া আরেকটা জিনিস মেজর রাজা একটু বলি, আমি যদিও একটা সেকেন্ড, মেজর রাজা একটা সেকেন্ড, তিনি যে বলেছিলেন আমাদের প্রিয় দর্শক আমাদের দর্শক যে তিনি এটা তার কাজ, তার কেন প্রশংসা করবেন? না, এটা তার কাজ ছিল না। এক্স্যাক্টলি, এটা তার কাজ কোনোভাবেই ছিল না। তিনি ইচ্ছাকৃতভাবে নিয়েছেন এবং এই জাতিকে একটা বড় ধরনের ধ্বংসস্তূপ থেকে তিনি বাঁচিয়েছেন, এটা অনেকে মনে করেন। আপনার ভিউটাকেও আমি প্রশংসা করছি, আই মিন অ্যালাউ করছি, সবারই এখানে প্রশ্ন করার অধিকার রয়েছে এবং অনেকেই কিন্তু আবার প্রশংসা করছে। মেজর রাজা, আপনি শুধুমাত্র তার কথা শুনে যদি আপনার এরকম অনেকেরই প্রশ্ন, সাগর ভাই, এটা নট অনলি হিম, মানে আই এম নট টার্গেটিং টিপু একটা উপলক্ষ মাত্র, কিন্তু এটা অনেকেরই প্রশ্ন। আমি ইন জেনারেল টিপু মানে আমি সবাইকে উত্তরটা দিচ্ছি যে এটা কোনো মানে এটা কোনো একটা মানে যে উনি একটা দায়িত্ব পালন করছেন না, এটা দায়িত্বের বাইরে অনেক কিছু ছিল। কারণ তোমাকে বুঝতে হবে হাই রিস্ক ফ্যাক্টর ছিল। একটু ফেল করা মানে কনসিকুয়েন্সটা কি ভাই চিন্তা করে দেখো। একটু ফেল করা, আর আমি তো দেশে থাকতে পারতাম না, আমার ছেলে আমাকে তো মেরে ফেলতো, তাই না? এবং সবচেয়ে বড় কথা সাগর ভাই, আসিফ ভাই জানেন আমাদের আর্মিতে গত 15 বছরে কি ক্যাজুয়ালিটি হয়েছে, এটা আমি মেজর রাজা আমার মতো অনেক অফিসার জানে, এরা বুঝবে না ক্যাজুয়ালিটি কোন লেভেলে হয়েছে, কোন লেভেলে কি দুর্ঘটনা ঘটেছে যা আমরা অনেক কিছু বলতে পারছি না, সম্মানের খাতির হোক, যে কোনো কারণে হোক, আমরা জানি। আয়নাঘর ছিল মোড়ে মোড়ে,
মোড়ে মোড়ে আয়নাঘর ছিল। এক্স্যাক্টলি, আয়নাঘর ছিল মোড়ে মোড়ে। প্রত্যেকটা র্যাবের অফিস, ডিবির অফিস ছিল আয়নাঘর, প্রত্যেকটা আরে, র্যাবের সেনাবাহিনী অফিস। জিন্দাবাদ, সেনাবাহিনী হাইলি জিন্দাবাদ। কোয়ালিফাইড অফিসার। এবং আমি সত্যি কথা, যে আপনার ভাই আমিন আকবর স্যারকে নিয়ে ফর সাম রিজন আই ওয়াজ ওয়ারিড ফর হিম। কিছু বিষয় আছে যেগুলো বলতে পারছি না এখানে, যে কি হয়েছে এটা বোঝানোর মতো না, এটা কোনো ভাই বোঝানোর মতো না। সেজন্য এটা শুধু অ্যাপ্রিসিয়েট না ভাই, লক্ষবার স্যালুট দেওয়ার বিষয়। এটা যেন কোনো গার্ডস না। আজকে জিয়াউর রহমানের তোমরা বারবার নাম নাও, জিয়াউর রহমান সেদিন যদি ব্যর্থ হতো, আজকে জিয়াউর রহমান তোমরা আজকে ঘৃণা ভিলেন থাকতো, ভিলেন থাকতো আজকে। আজকে জিয়াউর রহমানকে পাকিস্তান আর্মি হত্যা করতো, তাকে ওই মতিউর রহমানের মতো সেই পাকিস্তানে কবর দিয়ে বলতো, এক কি লেখা যেন আছে মতিউর রহমানের গাদ্দার 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 লিখে দিচ্ছে। আজকে জিয়াউর রহমানের কবর লেখা থাকতো গাদ্দার, দেশপ্রেমিক অথচ লেখা থাকতো না। এই জিয়াউর রহমান সাহেব কিন্তু তার সিও কমান্ডিং অফিসার, পাকিস্তান কমান্ডিং অফিসার Exactly. মাথায় গুলি করে উনি গাঞ্জুয়াকে। রিভল্ট করেছেন। হ্যাঁ, রিভল্ট করেছেন, তিনি রিভল্ট হ্যাঁ, করেছেন তার CEO ছিল সিওকে গাঞ্জুয়া। গুলি করে। এই নেতা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অথচ আমরা কিন্তু Exactly, এবং দেখি ওই পাকিস্তানে আরেক নেতা, উনি আমাদের শ্রদ্ধেয় নেতা, জাতীয় নেতা, কফি চুরুট খেতে খেতে উনি পাকিস্তানকে স্বাধীনতা নিয়ে এসেছে। স্বাধীনতা কিন্তু নিয়ে আসে যায় না, ছিনিয়ে আনতে হয়। ওই গেলে Exactly. আপনাকে স্বাধীনতা দিয়ে দিই। তো এই ধরুন ওয়াকারুজ্জামান সাহেব, উনি ক্রান্তি লগ্নে আমার মনে হয় আল্লাহ কোনোখানে একটা 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 রহমত নাজিল হয়েছিল, তিনি শান্ত ছিলেন। ইয়াং অফিসাররা যারা জেএনজির অন্তর্গত আমি বলতে চাই, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজররা, এরা 7 বছর মেয়াদী মেজর হয়ে যায় এখন। এরা কিন্তু ওই বয়সেরই। আমার ছেলেকেও বহিষ্কার করে দিয়েছে 82 লং কোর্স থেকে। আমার ছেলে হিসেবে আমার ভাইকেও আর্মি থেকে বহিষ্কার করা হয়েছে, এই সরকারই করেছে, এই পতিত সরকার। তো আমাদের ফ্যামিলিতে এখনো 2জন ফৌজি আছে, একজন ক্যাপ্টেন, একজন মেজর। আমার কথা হচ্ছে আমরা আর্মি কালচারটা বুঝি। এখন পাবলিক কমেন্টসে কি আপনি যদি উত্তেজিত হয়েছেন ভাই, তাহলে মুশকিল। কজ আপনি রেজল করিম যেভাবে আপনি ব্রিফ করলেন ডুল হাজবেন্ড ইস্যুটা, এটা খুব সেন্সিটিভ। আমি মনে করি আজকে ফেস দ্য পিপল যে এপিসোডে তবে সাগর ভাইকে আমি অনুরোধ করবো, আপনাদের বিশ্লেষণটা ছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। এটা দরকার Right, ছিল। right. এবং এটাকে আমি এই কারণে তো বললাম, এটা অবশ্যই সেনা প্রধানের কাছে পৌঁছানো উচিত। ইয়েস, আপনি যেটা উল্লেখ করেছেন রেজল ভাই, এটা এভাবে আসলে আমরা ভাবি না, আমরা তো সিভিল Right, right, মানুষ। কিন্তু আপনি যেভাবে ব্রিফ করলেন, সেটা পুরো জাতিকে ভাবনার সুযোগ দিলেন আপনি একটা। এই জন্য আপনাকে বিগ স্যালিউট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি কিন্তু রেজাউল করিমের যে ইমোশনস এবং এইটিকে আমি কিন্তু দারুণ শ্রদ্ধা করি, কারণ মানে আমাদের সামরিক বাহিনীর অনেক লোক ভিকটিম হয়েছে দারুণভাবে। এবং টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আমার শ্বশুর 1944 ব্রিটিশ রয়্যাল আর্মির কমিশনড অফিসার ইন দি আর্মি মেডিকেল কোর। এবং আমার যে শ্যালক মানে ব্রাদার ইন ল, আমার স্ত্রীর বড় ভাই, ও ছিল 2nd BMA ব্যাচ, এই তারেক সিদ্দিকীদের ব্যাচ। হ্যাঁ, যাই হোক, মানে সামরিক বাহিনীর প্রতি আমার দারুণ শ্রদ্ধা, কারণ আমার আশেপাশে আত্মীয় স্বজন প্রচুর। আমাদের তো এটা আমাদের সর্বশেষ আশ্রয়স্থল, তো সেটাই আর্মি, আমার কিছু করার নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কি, যে দেখেন, একটা আমরা বেসামরিক কোন একজন মানুষ যদি কোনো একটা রাজনৈতিক মামলা খায়, কোনো একটা প্রবলেম হয়, সে একটা মামলা হলো, একটা জামিন পেয়ে উদ্ধার, ট্রাস্ট মি। বাট আর্মির ক্ষেত্রে তা না। আর্মির একটা রিস্ক, হাই রিস্ক ফ্যাক্টর, প্রতিটা কাজের ক্ষেত্রে ভেরি হাই রিস্ক ফ্যাক্টর। আপনি একটা কিছু পলিটিক্যাল কোনো অ্যাটেম্প নিলেন, যে জিয়াউর রহমান তিনি যখন রিভোল্ট করেন, এটা যেন তেন ব্যাপার ছিল না। যে তোফায়েল আহমেদ বলে 2 টাকার মেজর, তোফায়েল আহমেদ কি জানতো তোফায়েল আহমেদ কি করেছিল আর জিয়াউর রহমান কি করেছিল? ক্যান ই কম্পেয়ার করার মতো তার যোগ্যতা নাই। জিয়াউর রহমান যে লেভেলে ভূমিকা রেখেছিল, এটা যেন কোনো ব্যাপার না। জিয়াউর রহমান সাহেব যুদ্ধ করেছেন, আর আওয়ামী লীগের তোফায়েলরা 16 ডিসেম্বর এসে মাইকটা ক্যারি নিয়ে অমাইক হয়ে গেছে, তারা মাইকের দখল নিতে। আর রাষ্ট্র স্বাধীন করেছেন শহীদ জিয়ারা এবং আমাদের জেনারেল ওসমানী, আমাদের যারা ছিলেন, আমাদের সাধারণ যোদ্ধা, যারা কৃষক, শ্রমিক, যারা বঞ্চিত পাকিস্তানি অত্যাচারে ছিল, সাধারণ মানুষ দেশ স্বাধীন করেছে। কিন্তু ফ্যাসিলিটি নিয়েছে আওয়ামী লীগ, চেতনার ব্যবসা, তাদের এই মুক্তিযুদ্ধ ব্যবসা এবং তাদের ভণ্ডামি, দেশ থেকে খোকলা করে দেওয়া, দেশের ইকোনমি যখন টিকে আছে। আপনি নিশ্চয় লক্ষ্য করবেন 1996-এ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, যখন 2001 সালে তারা আবার পতিত হয়, আপনি দেখবেন বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কেন? আওয়ামী লীগের রেখে যাওয়া ভগ্ন ভঙ্গুর অর্থনীতিকে ডেভেলপ করতে গিয়ে কিন্তু এই রিপোর্ট গুলা এসছে যে বিএনপি দুর্নীতি চ্যাম্পিয়ন। অথচ বিএনপির কোন নেতা বলেনি যে আওয়ামী লীগের রেখে যাওয়া শ্মশানে আমরা চাষাবাদ করছি। এটা আমাদের বলা উচিত ছিল আগে। আরেকটা কথা আসিফ ভাইয়ের সাথে একটা কথা অ্যাড করে, আসিফ ভাই আপনি এটা নোটিস করছেন কিনা আমি জানি না, এই মুহূর্তে হিরো হচ্ছে 2টা শ্রেণী। একটা হচ্ছে আমাদের সেনাপ্রধান, আরেকটা হচ্ছে আমাদের মিড লেভেল সিনিয়র। সেনাপ্রধান অনেক বেশি আশঙ্কার মধ্যে ছিলেন যে কু হয় কিনা, কারণ আওয়ামী লীগের সময় যারা বিভিন্ন জেনারেল যারা, তাদেরকে নিয়ে তিনি একটা
কনফিডেন্সের ঘাটতি ছিল। কারণ আপনি জানেন যে এই সেনাবাহিনীতে যারা জেনারেল হয়েছে 2009 সালে যারা মেজর, তারা প্রমোশন পেতে পেতে আজকে জেনারেল। তা আপনি ইউ আন্ডারস্ট্যান্ড, আপনার ফ্যামিলি মেম্বাররা ছিল কি পরিমাণে মানে দুধ যে ছাকনি দিয়ে সেকে না, কতটা সেকা হয়েছে যে তারা এই যে র্যাঙ্ক পেতে পেতে মেজর জেনারেল হয়েছেন। এই মানুষগুলোকে একটা কনফিডেন্স নেওয়া ওয়াজ নট এ জোক। তখন উনি সবচেয়ে কনফিডেন্সটা তাকে দিয়েছিল মিড লেভেল সিনিয়ররা। এই অফিসারগুলো এতটা পপুলারিটি মানে তাদের মধ্যে পপুলারিটি অর্জন করেছে যে সেনাপ্রধানের কাছে একটা বার্তা ছিল যে আপনার কোন ডিভিশনে কোন জেনারেল যদি আপনার বিরুদ্ধে কিছু করতে যায়, কাকে নিয়ে করবে? কারণ তার নিচের লেভেল সব তার ভক্ত। সেটাই 16 to 38 লং কোর্স, আমার 16 লং কোর্স থেকে শুরু 38 লং কোর্স আমাদের জন্য, যে আপনি সিনিয়র মিড বলছেন, এই জেনারেশনটা আসলে প্রোটেক্টিভ ছিল আমাদের জন্য। যদিও পরবর্তীতে তারা আওয়ামী লীগের শিকার আমরা দেখেছি, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার আজমি, এরকম বললো আয়নাগর সম্বন্ধে মানুষের ধারণা নেই, আমার ধারণা আছে। আমাকে নিজে র্যাবনে নিয়ে গেছে, তখন শাহবাগ হত্যাকাণ্ডের সাথে জড়িত কর্নেল, ওর নাম ভুলে গেছি কি, কিসমত হায়াত নাকি যেন, র্যাবনে ছিল। সে গর্ব করে বলছিল শাহবাগ ফিনিশ করে দিলাম। এখন সে কোথায় আমি জানি না, বাট তাকে খুঁজে বের করতে হবে। এই আমাকে না, জাতিকে দিতে হবে, তাকে আইনের মুখোমুখি দাঁড় করে দিতে হবে। কারণ সে এবং তাদের এই ডিবি অফিসে আমার দেখা মতো মানুষকে আটকে রাখতো। তো আমিও বিভিন্ন ইস্যুতে আমাকে ডাকা হয়েছে, এবং এই যে বরুণ এমপি নজরুল ছিল, সেখানে আমার সব প্রমাণ আছে, তাদের কাছে সিসি ফুটেজ আছে। তারেক সিদ্দিকীর শিষ্য ছিল সে। আচ্ছা, যাই হোক, সেই হেফাজত আন্দোলন, সে বেনজিররা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে হেফাজতের শাপলা চত্বরে, হি ওয়াজ ওয়ান অফ দ্য বিগ পার্ট। তাকে বলে যাওয়া যাবে না যে হেফাজতের হত্যাকাণ্ড দিয়ে বাংলাদেশে অফিসিয়ালি কিলিং শুরু হলো, বিডিআর হত্যা দিয়ে জায়েজ করা হলো। এগুলাকে মনে রাখতে হবে এবং এগুলাকে সব বিচার করতে হবে। আদারওয়াইজ আমরা সেই তিমিরে ছিলাম, সেই তিমিরে চলে যাবো।